হ্যালো বন্ধুরা, কেমন আছেন? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ভিডিও বানিয়ে এসেছি। এটা আজকেরটাও রান্নার ভিডিও, অনেক দিন পর রান্নার ভিডিও দিচ্ছি। আজকে ঠাকুরবাড়ির শুক্তো রান্না করেছিলাম, তো সেটাই আমি শেয়ার করছি। এর জন্য যা যা লাগছে সেটা হচ্ছে, প্রথমে আলু কেটে রেখেছি, এটা বড়ি ভেজে রেখেছি, পেঁপে, উচ্ছে, মিষ্টি আলু, বেগুন, করলা, আর দিয়েছিলাম একটু ডাঁটা, গাজর। এখানে শুধু কাঁচকলাটাই আমি ব্যবহার করিনি, কারণ আমি যেখানে থাকি কাঁচকলা পাওয়াটা খুব মুশকিল। তো প্রথমেই আমি উচ্ছেটাকে হালকা পাতলা ভেজে নেব, নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে তারপরে ওই তেলে বাকি সব সবজিগুলো আমি ভেজে নেব, কারণ সবগুলো একসাথে ভাজতে কোনো সমস্যা হবে না। যেহেতু করলাটা একটু সময় মানে আধকাচা রাখলে ভালো হবে, সেই জন্য ওটাকে আগে ভেজে আলাদা করে তুলে রেখেছি। আর এটা দেবও শেষে, বড়ি আর করলাটা সব থেকে শেষে আবার ব্যবহার করব। ভেজেছি আগে, আবার ব্যবহার করব আগে। আগে মানে আমরা আগেকার সবাই মা ঠাকুমাদের দেখতাম শুক্তো যেদিন হবে মানে রাজকীয় ব্যাপার। তো এখন আর শুক্তো বলে কেউ রান্নাও করে না বাড়িতে, তেমন একটা সচরাচর হয় না, কারণ শুক্তো করতে যেমন অনেকটা খরচ পড়ে, তেমন অনেক রকম সবজি দিয়ে আবার অল্প রান্না করতেও পারবো না, কারণ শুক্তোতে সব কিছু সবজি একটু একটু করে করতে করতে অনেকটা পরিমাণে হয়ে যায়। সেই জন্য যাই হোক, কথা বলতে বলতে সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, সবগুলোই আমি একসাথে ভেজে নিয়েছি। নিয়ে এবার এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে কড়াইতে একটু তেল দেবো, দিয়ে ফোড়ন দেবো। এখানে আমি সব মশলা বেটে রেখেছি, রাঁধুনি, পোস্ত, সর্ষে, চালমগজ, আদা, সবটাই বাটা রয়েছে। এখানে হলুদ, জিরে, ধনে, নুন, সব কিছুই আর কি আমি দেখিয়ে দিলাম। তো চলুন, কড়াইতে তেল দিয়ে এবার ফোড়ন দিই। তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, তাতে অল্প একটু আদা দিয়ে দিলাম। দিয়ে আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সমস্ত মানে যেগুলো ভেজে রেখেছিলাম আর সবজিগুলো, সেগুলো দিয়ে দিতে পারি। আমি এটা এইভাবে করলাম তাই, না হলে এটা প্রথমেই এই ফোড়নটা দিয়ে সব সবজিগুলো ভেজে আদা দিয়েও কষানো যেত, একই ব্যাপার। যাই হোক, সেটা আমি এভাবে করেছি তাই বললাম। তা দিয়ে কষিয়ে আদাটা চারিদিকে ছিটকায়, তার জন্য যদি সবজির মধ্যেই দেওয়া যায় না, তাহলে আর এই আদাটা ছিটকে চারিদিকে হয় না। তো এটাই বরঞ্চ আমার মনে হয় ওটাই সুবিধে হতো। আমি যাই হোক ভুল পদ্ধতিতে করলাম। তো এটা কষতে একটুখানি ভাজা ভাজা করে নেব, যেহেতু সবগুলো সবজি আমার অলরেডি ভাজা হয়ে গেছে, তো বেশি ভাজতে লাগে না শুক্তোর। আপনারা আশা করি এগুলো জানেন। যে রাঁধুনি বাটাটা ছিল সেটাও দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। রাঁধুনি বাটাটা দেওয়ার জন্য একটু কষতে হবে, সেই জন্য কষিয়ে নিলাম। নিয়ে নুন, হলুদ, জিরে, ধনে এসব দিয়ে সামান্য একটু জল দিয়ে আবার এটাকে কষাতে থাকবো। এটা যতক্ষণ কষছে ততক্ষণে এই ঠাকুরবাড়ির রান্না, এই বড়ি, আজকে যে বড়িটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করা বড়ি, বিউলির ডালের বড়ি। যাই হোক, বিউলির ডালের বড়িটা আগেকার দিনে আমি আমার মানে দিদিমাদের দেখেছি, ঠাকুমাকে দেখিনি, দিদিমাকে দেখেছি বড়িটা সাদা কাপড়ের মধ্যে দিয়ে রোদ্দুরে দিত। আমি সেইভাবে করিনি, সেই জন্য আমার বড়িটা ফাঁপা ফাঁপা হয়ে গেছে, কারণ বিউলির ডালটা ফ্লপি হয়, তো যখন বসবে তখন ওটা ফাঁপা হয়ে গেছে। কাপড়ের মধ্যে হলে এটা হতো না। তো যাই হোক, এদিকে আমি কথা বলতে বলতে এদিকে চালমগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে ওটা কষতে থাকছি। কষানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটুখানি করে কষে নিচ্ছি। নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। যেহেতু পেঁপে আর গাজর, আলু এগুলো সবটাই একটু সেদ্ধ হতে সময় লাগবে, ডাঁটাটা খুব একটা সময় লাগবে না, তা আমি তাই ডাঁটাটা আগেই দিয়ে দিয়েছি। এখানকার ডাঁটাগুলো দেখলে মনে হবে আগে থেকেই দিয়ে দিই, কারণ নরমের কোনো ব্যাপার নেই, সব মোটা মোটা, কোনোভাবেই গাছ নরম থেকে অবস্থায় পারতে এরা জানে না। কারণ কোনোভাবেই আমি সব জায়গাতেই দেখেছি এরকম মোটা মোটা ডাঁটাই বিক্রি হয়, খেতে একদম ভালো লাগে না। ডাঁটা ভীষণ পছন্দ করি, কিন্তু এত মোটা বিক্রি হয় না এখানে, আমার দেখে আর খেতে ইচ্ছা হয় না, অগত্যা নিলাম আর কি। তো এবার বড়ি আর উচ্ছেটা দিয়ে দিলাম, বললাম যে উচ্ছেটা যেহেতু শেষে দেবো আর বড়িটাও তাই নামানোর কিছুটা আগে। এবার এরই সাথে আমি সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে একটু ফুটতে দেব,
ওটা হয়ে গেলে এবার সব শেষে আমি না মানে একটুখানি দুধ, ওই 4 চামচ 5 চামচের মতো দুধ, আমুল দুধও দিতে পারেন বা নারকেল দুধও দিতে পারেন, আবার যে গরুর দুধও দিতে পারেন, আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস, রান্না শেষ। এই যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা, কারণ সর্ষে বাটাটাও আমাদের শেষেই ব্যবহার করা হয়। কে কেমনভাবে ইউজ করেন আপনারা জানাবেন। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রান্না করেন, তবে আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই আপনারা একবার আমার মতো করে ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। কারণ শুক্তো রান্নাটা সবার হাতেই, সবাই রান্না করে, কিন্তু প্রত্যেকের হাতে বিভিন্ন ধরনের স্বাদ আসে। অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আমি এই যে বললাম সবশেষে ঘি একটু দিয়েছিলাম, দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই দেবেন।